হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের ভাপা রেসিপি। আর এই রেসিপিটি আমি খুব অল্প পরিমাণ উপকরণ দিয়েই রান্না করে দেখাবো। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 6 পিস পার্শে মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিব আর দিব হাফ টেবিল চামচ লবণ। এবার এই দুইটি উপকরণ দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আমার সবগুলো মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি এবং তাতে দিয়েছি 2 চামচ পরিমাণে সরিষা, 1 চামচ পরিমাণে জিরা আর 3টা কাঁচামরিচ। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নিব আর দিয়েছি অল্প পরিমাণে জল। মিশ্রণটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটিতে আমি অ্যাড করব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব। আমি একটা প্যান নিয়েছি। প্যানে মেরিনেট করে রাখা মাছগুলো আমি প্রথমে সাজিয়ে নিলাম। তারপর আমার রেডি করে রাখা মিশ্রণটি আমি মাছগুলোর উপরে লাগিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিব আর দিব অল্প পরিমাণে জল। এবার আমি গ্যাসের চুলাটা অন করেছি আর সেই পাত্রটা আমি চুলায় বসিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য এটাকে ভাপে বসিয়েছি। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি সবগুলো মাছকে উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে। আর দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ভাপাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর দিব স্বাদ মতো চিনি। এটা অপশনাল, আপনাদের দিতে ইচ্ছা না করলে স্কিপও করতে পারেন। এবার আবারও কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিব। এ পর্যায়ে আমি দিব স্বাদ মতো লবণ আর দিব 1 চামচ সরিষার তেল আর একটা শুকনো মরিচ। আবারও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব। পার্শে মাছের ভাপাটা আমার রেডি হয়ে গেছে। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।